এই শেডটাতে মূলত কি পরিমাণে মুরগি আছে? এই শেডটায় 1000 মুরগি আছে। 1000 মুরগি? আচ্ছা, সবগুলো তো দেখতে পাচ্ছি যে ডিম দেওয়া শুরু করেছে ইতিমধ্যে। কত সপ্তাহ এগুলোর বয়স? এগুলোর বয়স হলো 38 সপ্তাহ। 38। কত সপ্তাহ থেকে ডিম পাড়া শুরু করলো? এটা আপনার 21 সপ্তাহ থেকে ডিম প্রথম শুরু হয়েছে। প্রতিদিন কি পরিমাণে ডিম পাচ্ছেন? আমি তো ডিম পাচ্ছিলাম, এটা আপনার এখন মুরগির একটু প্রবলেম, এই ওষুধ চলতেছে, আপনার ডিম আইসা পড়ছিল অনেক কমই, এখন আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, কি সমস্যা মুরগি বললেন? মুরগির এটা ডাক্তার ওই ইনফেকশনের কথা বলছে যে ভিতরে ইনফেকশন হয়েছে। হ্যাঁ, তো ওইগুলোর ট্রিটমেন্ট দিছি, এখন আবার ডিম বাড়তেছে। আচ্ছা, এখন কি ডিমের প্রোডাকশন বাড়ছে? জি জি, আস্তে আস্তে বাড়বে, একদিনে 1 কেজি 1.5 কেজি এরকম বাইরে আবার নিয়ে যাবে। যখন আমার এটার প্রথম প্রোডাকশন আসছে তখন 98% ছিল। আচ্ছা, এমনিতে প্রতিদিন কি গুণা হয় যে কতগুলো ডিম দিচ্ছে? আজকে কতগুলো দিল এই পর্যন্ত? গতকাল আসছে আপনার 570টা, আজকে কতগুলো আসছে এটা বিকালবেলা বুঝতে পারবো আর কি। আচ্ছা, এগুলো বাজারজাত কিভাবে করেন? এই বাজারজাত বাড়ি থেকে নিয়ে যায়, পাইকাররা এসে নিয়ে যায়। আচ্ছা, ডিমের বাজারে বর্তমানে কি অবস্থা? এখন ডিমের বাজার মনে করেন ওই 800 কিছু সামথিং। এমনি তো হচ্ছে বিগত কয়েক মাস যাবত আমরা দেখতে পাচ্ছি ডিমের দাম তো বেশ চড়া, তখন তো লাভবান হয়েছেন তাই না? জি, এখন থেকে 1 মাস ধরেন, 1 মাসের কিছু বেশি হয় ডিমের বাজার পড়ছে খারাপ। হ্যাঁ, হয়তো সামনে ইনশাল্লাহ উঠে যাবে। আচ্ছা, এইভাবে থাকলে তো মুরগি পালা সম্ভব না কি এখন আপনার খাবারের দামও অনেক বেশি, তারপরে আপনার কারেন্ট বিল বেশি। হ্যাঁ, যে কোনো কিছু পানি এই সব কিছু তো মনে করেন এই টাকার মধ্যেই হয়। এখন একটা লোক নিবার গেলে মনে করেন তারা খাওয়া দাওয়া 15-16 হাজার টাকা পড়ে। হ্যাঁ, আমি নিজে পরিশ্রম করি, তো আমারও তো একটা পারিশ্রমিক আছে। তো এই হিসাবে মনে করেন ডিমের দাম যদি 1000 টাকার নিচে থাকে তাহলে খামারিরা মনে করেন কোনো লাভবান নেই। আচ্ছা ভাই, এখানে তো দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম, চলেন একটু হেঁটে হেঁটে কথা বলি। আপনার মুরগিগুলো তো খুব সুন্দর, এগুলো একটু দেখি। ভাই, এই মুরগিগুলো আর কতদিন ডিম পারবে? এগুলো আরো আপনার 1 বছরের উপরে ডিম পারবে। আচ্ছা, এখানে তো খাবার দিয়েছেন, একটু খাবার আমি একটু দেখতে চাই ধরে। কি খাবার দিচ্ছেন? এগুলো কাজী খাবার, কাজীর লেয়ার 1। আচ্ছা, এগুলো দিচ্ছেন না? জি। প্রতিদিন কতবার দিতে হয় খাবার? কেউ 2 বার দেয়, কেউ 3 বার দেয়। আপনি কতবার দেন? আমি তো 2 বারও দেই, আবার দরকার পড়লে প্রয়োজন হলে 3 বার দিই। এখনো তো গরমের দিন একটু খাবার কম খায়। হ্যাঁ, এই কারণে আপনার 2 বারই দিই। আচ্ছা, এখানে তো ডিমও আছে, আমি দেখতে পাচ্ছি। একটা ডিম ধরা যাবে? আচ্ছা, ডিমের সাইজ তো দেখতে পাচ্ছি একটু ছোট। মুরগির তো প্রবলেম ছিল, হ্যাঁ, এখন হপায় বড় হয়ে গেছে, আরো ছোট ছিল। আচ্ছা, এই ছোটর জন্য কি দাম কম পান এরকম কিছু? না, এটা আপনার ওই টার্মিনাল ভাবে নেই তো, কিছুদিন ছোট হইলে ওটা ধরে না। আচ্ছা, বা আবার কিছু কিছু বড়ও দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে আস্তে আস্তে সমস্যা আপনার দূর হচ্ছে, তাই না? আচ্ছা, খুব সুন্দর। এই মুরগিগুলো হচ্ছে এখানে সবগুলো তো এখনো ডিম পাড়া শুরু করেনি না? আপনি বলছিলেন যে এখানে 1000 মুরগি। হ্যাঁ, কালকে 550 মতো ডিম দিয়েছে, তো কি মনে হচ্ছে আজকে কেমন হতে পারে? এখনো তো গোনা হয়নি। আজকে হয়তো কালকের চেয়ে 25-30টা বেশি আসবে। আচ্ছা, আর অন্যান্য শেডে যে মুরগি আছে সেগুলো তো এখন হবাই বাচ্চা মুরগি, ওগুলা বড় হইতেছে। আচ্ছা, বড় হচ্ছে, তাই না? আচ্ছা, এই শেডটা সম্পর্কে একটু জানতে চাই চাচা, যে এই শেডটা হচ্ছে কিভাবে তৈরি করলেন একটু আমাদেরকে বলবেন, আর কেমন খরচ পড়লো? এই শেডটা তখন তো কম গেছিল, তখন গেছিল 1.5 লাখ টাকা, এখন করতে গেলে 3 লাখ টাকা লাগবে। আচ্ছা, এখন 3 লাখ টাকা। এটা দৈর্ঘ্য প্রস্থ কেমন আছে? 26 ফিট 50 ফিট। আচ্ছা, একটা মুরগির খামার দিতে গেলে কোন জিনিসগুলো মাথায় রেখে আসলে দেওয়া উচিত? কেমন জায়গায় আসলে খামারের মানে এই যে শেডটা করলেন, এটা কেমন জায়গায় দেওয়া উচিত? না, এটা একটু জায়গাটা গোপনা, মুরগির শেডটা খোলামেলা জায়গা থাকলে ওইটা ভালো। বাতাস এই দিক থেকে আইসে ওই দিকে বাইরে যাইব। হ্যাঁ, এর লেগে মুরগি ভালো পরিবেশ পায় আর কি। আচ্ছা, এটা একটু গোপনা, এই যে জায়গার মধ্যে গাছ গোছালে, হ্যাঁ, বাতাস আইসে মানে কোনো সময় যেগুলো আবহাওয়া থাকে, স্তব্ধ থাকে, তখন মনে করেন এই মুরগির একটু সমস্যা বেশি হয়ে যায়, যে খাবার খায় না। হ্যাঁ, এরকম সমস্যা হয়ে যায়।
আচ্ছা, এখানে তো অনেকগুলো ডিম আছে, একটু ডিম দেখি না। দেখেন ডিমগুলো এগুলো হচ্ছে বেশ ছোট মনে হচ্ছে। ছোটই। আচ্ছা, এগুলো তো আজকেই পেরেছে না? এগুলো কখন বিক্রি করতে নেওয়া হবে? না, বিক্রি এই ডিমের লুক আছে, ওরা এসে নিয়ে যায় এই ফার্ম থেকে নিয়ে যায়। আচ্ছা, এটা কি হচ্ছে আরো পরে নিয়ে যাবে? জি, ওই সন্ধ্যার দিকে নিয়ে যাবে না? মুরগিগুলো এখন প্রোডাকশন দিচ্ছে, এগুলো তো বিশেষ যত্নের প্রয়োজন আছে, তাই না? অবশ্যই একটু বলবেন আমাদেরকে যে কিভাবে আপনি যত্ন নেন? এটা আপনার এই প্রতিদিন খাবার দিয়ে রাত্রে এই পানিগুলো ফালিয়ে এই খাদ্য কোনো কিছু থাকে না, হ্যাঁ, এগুলা পরিষ্কার করে লাই। পরিষ্কার করে আপনার রাত 10টা পর্যন্ত আলো থাকে। আলো থাকার 10টার সময় আলো নিবে দিয়ে আবার ভোর 5:30টার দিকে বা 5টার দিকে খাওয়ান দিই, হ্যাঁ, এবেলে সারাদিন চলে। কারেন্ট তো এখন থাকেই না, যে কারেন্ট না থাকলে তখন মুরগি মনে করেন খাবার একটু আরও কম খায়, হ্যাঁ। তো এখন মনে করেন কারেন্ট থাকলে যেমন খাবারটা একটু বালালে খায়, হ্যাঁ। শীতের দিনে কোনো কারেন্টের প্রয়োজন হয় না, তার খালি 16 ঘন্টা আলো দিলেই মনে করেন প্রোডাকশন ভালো থাকে আর কি শীতের দিকে। এখন তো গরমের দিনে যে খাবার কম খায়, প্রোডাকশনটা কম থাকে, হ্যাঁ। তারপরে মনে করেন এগুলার এই যে নিচে ময়লা এগুলো ডেলি পরিষ্কার করে ভালো লাগে। আচ্ছা, আর বায়োসিকিউরিটি ঠিকমতো মেনটেন করছেন? বায়োসিকিউরিটির মধ্যে স্প্রে আছে, স্প্রে করি ডেলি 2 বেলা স্প্রে, সকালবেলা 8টার দিকে একবার, আবার বিকেল 5টার দিকে একবার। আচ্ছা, আর এমনিতে কি আপনি তো বলেন কিসের একটা ইনফেকশন হলো, এছাড়া কি অন্যান্য কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয়েছেন? এগুলো আপনার বলা যাবে না, ভ্যাকসিন তো আছে, ভ্যাকসিন করলে সহজে রোগ হয় না। তবে এই যে এইটা আইছে, এটা মনে করেন কোনো ভ্যাকসিনেরই না। এই যে ইনফেকশন, এটা কী কারণে হয়েছে এরকম আমার এই 15 বছরের অভিজ্ঞতায় আমি এখন পর্যন্ত পাই না, এই বছর প্রথম। ডাক্তার বললো যে ইনফেকশন, ওইটাই ধরে নিছি আর কি, আমরা তো আর বুঝি না। আমরা হয়তো প্র্যাকটিক্যালভাবে দেখে না, যেটা খুব প্রয়োজন হয় যে এটা ডাক্তারের কাছে না নিলেই নয়, সেই সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। এর আগ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টে যদি ভালো হয়ে যায় তো আর কোনো ডাক্তারের প্রয়োজন নেই। যখন দেই যে না এটা তো পারলাম না, যে এইবার যেমন পারি নাই, তখন ডাক্তারের কাছে একটা মরা মুরগি নিয়ে গেছি, ডাক্তারের কাইটা বললো যে হ্যাঁ লিভার ইনফেকশন, হ্যাঁ। পরে ওষুধ দিছে, 5 দিনের ওষুধ দিছে, ওষুধ খাওয়াইছি, অনেক একটু কম আর কি। আপনি তো অনেক দিন যাবতই মুরগির খামার করছেন, তো আপনার কি মনে হয় আসলে মুরগির খামার করে কি লাভবান হওয়া সম্ভব? আমি তো মোটামুটি মুরগির খামার করে লাভবান হয়েছি, হ্যাঁ। আমার ছেলে লেখাপড়া করাইছি, আমার মেয়ে বিয়ে দিছি, আমার বাড়িঘর করছি,